আমি শেষ করতে চাই বলে কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনসভায় খালেদা জিয়া আবারও সরকার বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিরোধী আন্দোলনে পুলিশের গুলি করার সমালোচনা করেন খালেদা জিয়া। আমি আপনাদের সঙ্গে থাকব, আমরা এক কাতারে চলি। কোথায় কি করে পুলিশ গুলি করে দেখি আমরা। এবার যদি পুলিশ গুলি করে আমরা আগে থাকবো, দেখি কেমন করে গুলি করে। পুলিশ ভাইদের বলবো গুলি বন্ধ করে, গুলি বন্ধ করেন। গুলি করে গদি রক্ষা হবে না। গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং দেশ বাঁচাতে আন্দোলন কর্মসূচিতে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন। আওয়ামী লীগকে বর্জন করুন। আমরা নতুন করে আমরা পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের মানুষের গায়ে। এই পরিবর্তন আমরা দেশ গড়ার জন্য, উন্নয়নের জন্য, শান্তির জন্য। নির্বাচন নিয়ে এইচটি ইমাম সব গোমর ফাঁস করে দিয়েছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এরপর আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তাদের ইমাম এইচটি ইমাম, হাসিনাদের ইমাম, তিনি হলেন তাদের চিফ কোঅর্ডিনেটর ছিল ইলেকশনে, সমস্ত দায়িত্ব ছিল ইলেকশনে তার। এবং তিনি নিজে কয়েকদিন আগে খবরের কাগজে সব জারি ফাঁস করে দিয়েছে। কিভাবে তিনি ইলেকশন ম্যানিপুলেট করেছে, কিভাবে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আতাত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বিএনপিকেও ক্ষমতার লোভ দেখানো হয়েছিল, কিন্তু তাতে রাজি হননি তিনি। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আমার কাছেও এসেছিল, আমি তো তাদের ডাকে সাড়া দেইনি। আমাকেও ক্ষমতার কথা বলেছিল। আমি বলেছি তোমাদের বৈধতা তোমরা পেতে পারো না, অন্যায়ভাবে অবৈধভাবে তোমরা ক্ষমতা দখল করে দেশটার ক্ষতি করেছ। সেজন্য আমি তাদের সঙ্গে রাজি না হতে তারা আমার মামলা হাসিনাকে ক্ষমতায় বসায়। প্রধানমন্ত্রী খুনিদের দ্বারা বেষ্টিত উল্লেখ করে খালেদা জিয়া বলেন, জনপ্রিয়তা নেই বলেই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে ভয় পায়। হাসিনা কাদের দ্বারা বেষ্টিত? এখন খুনিদের দ্বারা বেষ্টিত হাসিনা। এখন সমস্ত খুনিরা তার সঙ্গে হয়েছে। এই জন্যই তো এরা জানে এদের গদি না থাকলেই এদেরকে জনগণ পিষে ফেলবে, কিছু রাখবে না। জসিম জুয়েল, ২১ টেলিভিশন।